ক্যামেরাটা নিয়ে নিয়েছি, ছাত্রীও নিয়ে নিয়েছি, এখন বের হওয়ার পালা। বৃষ্টি তো হচ্ছেই, আমার সাইকেল রেডি। আজকে তোমাদের নিয়ে যাব একটু কাছে, আমাদের বাড়ির কাছেই। সাধারণত আমি একটু দূরে দূরে যাওয়ার চেষ্টা করি বাইক নিয়ে। আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে, বাড়ির কাছেই একটা বৃষ্টির সময় দেখতে খুব ভালো একটা জায়গা, ওইখানে যাব। আমার সাইকেল রেডি পুরো। ওই যে আজকে বোনের সাইকেল নিয়ে এসেছি, দাদুর সাইকেল আনিনি, সব কিছু নিয়ে নিয়েছি। আর চলো যাওয়া যাক। অনেকদিন থেকে ভাবছিলাম যাব, আমি বৃষ্টির অপেক্ষা করছিলাম যে কবে বৃষ্টি হয়। এটা হচ্ছে লেফট সাইড, এটা হচ্ছে ঝালপাড়ার রাস্তা, ঝালপাড়ার দিকে যাচ্ছি আমি। চলো 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 চলো। ও ভাই, দুটো বাচ্চা বসে আছে এখানে, সামনে জল, পুকুর, দুটো বাচ্চা বসে আছে ছাতা মুড়ি দিয়ে, খুব সুন্দর। দেখো এদিকে পুকুর আছে, এটা হচ্ছে আম বাগান একটা, এদিকে খুব সুন্দর জায়গা। এখানে আমরা খেলতে আসতাম ছোটোবেলায়, এখানে খেলতে। এখন বড় হয়ে গেছে, এখন আর আসা হয় না। পাটের সিজন, সব জায়গায় যত মানে পুকুর টুকুর আছে, ছোট ছোট খাল বিল, তারপরে পুকুর, সব জায়গায় এখন পাট কেটে কেটে পাট মানে পচতে দেবে, পচাতে রাখবে। এখান থেকে চলে যাচ্ছে এখন রাইট সাইডে, এটা হচ্ছে ঝালপাড়া মোড়। তো গ্রামের পরের গ্রাম এটা। তো এখন জেনেছি, দেখুন খুব সুন্দর একটা পুকুর এইদিকে। আমার রাইট সাইডে যে একটা ঘাট বাঁধানো, এখন বৃষ্টির সময় স্নান করতে সেই মজা হবে এই পুকুরে। তো ওই দেখো পাট কাটছে এখন, দেখতে পাচ্ছি। এটা মানে খোকনদা। ও খোকনদা, না খোকনদা না, আমি বলছি খোকনদা। দেখো এইদিকে পুরো মাঠের ভিতরে বৃষ্টি হচ্ছে, পুরো মনে হচ্ছে কুয়াশা কুয়াশা। এই কুয়াশা ভরা রাস্তাতে বৃষ্টির জন্য অপেক্ষা করছিলাম এখানে আসার। রোদ্রের সময় তো আসা যায়, ভালো জায়গা এটা। কিন্তু আমি ভাবছিলাম সবাই এই জায়গাটাকে একটু বৃষ্টির সময় দেখানোর চেষ্টা করেছিলাম, মানে করার জন্যই আমি আজকে এসেছি। দেখুন এই এখানে গাঁদা ফুল গাছ লাগিয়েছে, এখানে গাঁদা ফুল, হলুদ। সামনে শীত আসছে না, তখন আবার এই দেখুন এইখানেও ফুল গাছ আছে হলুদ হলুদ। ওটা হচ্ছে অরেঞ্জ কালারের ফুল, আর এটা হচ্ছে ইয়েলো কালারের গাঁদা ফুল। এখানে বাড়ি টাড়ি ছিল না, কিন্তু এই তাল গাছগুলো আমি দেখেছিলাম অনেক আগে, এখানে এসেছিলাম তখন এই রাস্তাও এখানে হয়নি। মানে পুরো প্যান্টটাই পুরো ভিজে গেছে পুরো। দেখো ছাত্রীটাও ফাটা, আমার ছাত্রীটা একটু ফুটো ফুটো আছে। এই আর এত বড় বড় পাট গাছ হয়ে গেছে, এখন তো দেখাই যাবে না কোনো কিছু, লস হয়ে গেল তো। তাও একেবারে খারাপ লাগছে না। এইখানে দেখুন, তখন এসেছিলাম তখন এই পাট গাছগুলো ছিল না। এখানে একটা আম গাছ আছে সামনে, এই দেখুন চারিদিকে শুধু পাট খাতে। এখানে এই আম গাছটা, এখানে আমরা অনেক সময় বসেছিলাম। এটা হচ্ছে ডুমুর গাছ। চলো, এটা হচ্ছে শেষ রাস্তা। ওইখানে গাঁদা ফুল লাগিয়েছে ওইদিকে। এটা হচ্ছে ঝিঙে ক্ষেত। তো সাইকেলটা আমি এখানে একটু রাখি। মানে জায়গাটা মোটামুটি একদম খারাপ না। সমস্যাটা হয়ে গেছে কোথায় বলুন তো, এখনও বড় বড় পাট গাছ রয়েছে, যে কারণে হাওয়ার প্রচুর আওয়াজ আসবে আমি জানি। তো মানে বড় বড় পাট গাছ রয়েছে, যে কারণে অতটা ভিজে যাচ্ছি, অতটা ভালো করে দেখাতে পারলাম না। কিছু কিছু জায়গায় একা একা আসাই ভালো, সব জায়গায় সবাইকে নিয়ে আসা যায় না, মানে সব জায়গায় সবাই আসতে চায় না, আর সবাইকে নিয়ে আসাও যায় না। তো এরকম একটা জায়গায় এসেছি, আমাদের গ্রামের পাশেই, মানে পাশের গ্রাম। তো গ্রামটা অনেক ভালো, আমাদের এখানে চাষবাস হয় প্রচুর পরিমাণে ক্ষেতের ভিতরে। ও যে একটা কাকা ভেন্ডি তুলছে বৃষ্টির ভিতরে, কারণ না তুললে পরে ওটা তো কালকে আর খাওয়া যাবে না, ওটা বড় হয়ে যাবে। আর এই যে একটা আম গাছ দেখা যাচ্ছে, এই দেখুন আমার পিছনে, এই যে পিছনে আম গাছ। এই আম গাছ থেকে আমরা অনেকবার আম খেয়েছি, আম পেরেও খেয়েছি। এই যে ক্ষেতটা দেখতে পাচ্ছেন, এই যে এটা হচ্ছে গাঁদা ফুল অরেঞ্জ কালারের। এখানে এটা ঝিঙা ক্ষেত, অনেক হয়েছে এখানে, কিন্তু গাছ তো এখন পুরনো হয়ে গেছে। এইদিকে তো প্রচুর পরিমাণে এখনও কাদা। এইদিকে আমার যাওয়ার মতো ইচ্ছে নেই, এইদিকে কাদার ভিতরে। একটু চারিদিকের ভিউটা একটু দেখিয়ে দিই।
আশা করে এসেছিলাম যে এইখানে অনেক দূর থেকে দেখা যাবে, কিন্তু এখনও পাট গাছগুলো বড় যে কারণে দূর থেকে দেখা যাচ্ছে না। তো অন্য একদিন আসবো। আর এখন চলে যাই বাড়ির দিকে। তো চলো। এমনি একটু ভিডিও রেকর্ডিং করছি বৃষ্টিতে, এই জন্য। তো কাকু কি ভেন্ডি তোলা হচ্ছে? ও বাজারে কথা দিয়ে রয়েছে বুঝলে। না দিলে তো আবার হবে না, কালকে আবার বুড়ো হয়ে যাবে, এগুলো বড় হয়ে যাবে। এই হচ্ছে এর রোগ, একদম আসল রোগটা ধরে ফেলেছে। না তুললে কালকে ছুরি দিয়ে কাটতে হবে। হ্যাঁ 4 গুণ সময় বেশি লাগবে। 4 গুণ সময় বেশি লাগবে, বড় হয়ে গেলে পরে কাটতেও সমস্যা হয়। এখন তো টান দিলে পরে পটাশ পটাশ করে ভেঙে যাবে, বুঝতে পেরেছি। সো গাইজ, আমাদের গ্রামটা খুব সুন্দর একটা গ্রাম। আমাদের গ্রামের আশেপাশে কাছে ধারে দূরে যাই হোক সব দিকে আমি ভিডিও করব। তো আপনারা দেখতে চাইলে আমার ফেসবুকে ফলো করবেন। আর ইউটিউব আমার একটা চ্যানেল আছে চিরাট বয় ব্লগ, ওটা সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি এরপরে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য।